বাংলাদেশের একজন বক্তা আবু তাহা মোহাম্মদ আদনান কিছুদিন আগে তার বউ সাবিকুন নাহারকে তালাক দিয়েছিল। আবার গতকালকে দেখলাম বিয়েও করেছে। তালাক দিয়েছে, বিয়ে করেছে। সোশ্যাল মিডিয়ায় বলে হুজুর তালাক দিলে ওই বউ কি নেওয়া যায়? হালাল হারাম পরে তালাক দিলা কেন, বিয়ে করলা কেন বুঝি না। তবে এতটুকু বুঝেছি, সাবিকুন নাহার ফেসবুকে লেখে আমার ছেলে আমার তার আব্বুরে খুঁজে পেয়েছে, আমার মেয়ে তার আব্বুরে খুঁজে পেয়েছে। ছেলে এবং মেয়ে দুইটা রেখে আবু তাহা আদনান বক্তা, ইসলামিক বক্তা, চেনেন না? স্ত্রীকে ডিভোর্স দিয়েছে। স্ত্রীও বলে আমি তালাক গ্রহণ করেছি, আবার সেই স্ত্রীকে সে গ্রহণ করেছে। তবে আলহামদুলিল্লাহ, আবার বলছে হালাল হারাম পড়ে। তবে আলহামদুলিল্লাহ এতটুকু ভালো, ছেলে মেয়ে তার বাবাকেও পেল, মেয়েকেও পেল। তবে একটা কথা আপনাদের বলে দিয়া যায়, বিয়ে শাদী যারা করেছেন তালাক নামে শব্দ ব্যবহার করবেন না, কারণ তালাক হলো সর্বনিম্ন হালাল। তালাক শব্দ এত ওজন, পাহাড় রাখলে পাহাড় চুরমার হয়ে যেত। এখন বলবেন হুজুর তালাক দিল নিল কেমনে? এক তালাক, দুই তালাক, তিন তালাক যদি দেয় ওই বউ রে কিয়ামত পর্যন্ত আর নেওয়া যাবে না। এক তালাক দিয়ে যদি বউরে সতর্ক করেন, ওই বউরে আবার বিয়ে করা যাবে। ইসলামের দলিল আছে। দুই তালাক পর্যন্ত যদি দেন নেওয়া যাবে। এখন আমরা তো তালাক দেওয়ার সময় 14 তালাক দেই। কই তুই তালাক, তোর মাও তালাক, আছে না নাই? এক তালাক, দুই তালাক, তিন তালাক, 22 তালাক যদি বলেন, ওই বউরে আর কিয়ামত পর্যন্ত নেওয়া যাবে না। সারা দুনিয়ার আলেম যদি একাই আপনার বিয়ে করে, ওই বিয়ে করলে ওই বউরে নিয়ে থাকলে আপনি জিনা করবেন। এখন আবু তাহা আদনান খোলা তালাক দিয়েছে না, এক তালাক দিয়েছে না, দুই তালাক দিয়েছে? কেমন তালাক দিয়েছে, কেমন ভাবে বিয়ে করলো? তবে এতটুকু আহ্বান, সে যেহেতু আলেম মানুষ, কোরআন হাদিসের কথা বলে, আমরা বুঝতে পারবো আলহামদুলিল্লাহ সে অবশ্যই আল্লাহকে ভয় করে। যদি সে 3 তালাক 22 তালাক পর্যন্ত দিত, সে আর বিয়ে করতো না। হয়তো এক তালাক, দুই তালাক দিয়ে সতর্ক করেছেন, এজন্য আবার বিয়ে করেছেন। ঠিক কিনা? তালাক দেওয়ার আগে সতর্ক। খুলনার বড় এক হুজুর ছিল, কেউ তালাকের মাসালা নিতে গেলে ব্যাদ দিয়ে পিটাইতো, ওরে ব্যাদ দিয়া পিটাইতো, তারপরে মাসালা দিত। তালাক দিতে আইছো, সাবধান। তালাক দেওয়ার আগে চিন্তা করবেন। কোন বউরে যদি তালাক পর্যন্ত 3 তালাক দেন, ওরে আর নেওয়া যায় না। 2 তালাক দিছেন, 2-3 মাস পরে ওই বউরে নিতে পারবেন। অন্য জায়গায় বিয়ে দেওয়া লাগবে, তারপরে নেওয়া লাগবে। বিয়েও দিলেন না, 1.5 মাসের মধ্যে বউরে আবার নিয়ে নিলেন। এটা কেমন তালাক দিলেন, কেমন বিয়ে করলেন, এটা আমরা বুঝে আসি না। আসলে ছেলেটা তো ভালো আলেমও না, ক্রিকেট খেলতো, বাংলা লেখাপড়া করছে, পরে কিছু কিতাবাদি পড়া ইসলামী বক্তা হয়ে গেছে। তবে আলহামদুলিল্লাহ তার জবাব সে দিবে, আমার জবাব আমি দেব। তার কবরে সে যাবে, আমার কবরে আমি যাব। লা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা। আপনার কবরে আপনি যাবেন, আপনার হিসাব আপনি দিবেন, আমার হিসাব আমি দেব। রে ভাই, বিয়ে শাদী করেছেন, সংসার করবেন, তালাক শব্দ ব্যবহার করবেন না। তালাক দিছেন আপনি আলাদা, স্ত্রী আলাদা, মাঝখানে সন্তানগুলো বিপদে পড়ে যায়। কথা কয় না? আবু তাহা আদনান যেহেতু আলেম মানুষ, বক্তা মানুষ, হালাল হারাম বোঝে। এতটুকু বুঝার পরে হয়তো আলেমদের সাথে পরামর্শ করে আবার বিয়ে করেছে। ছেলে মেয়েগুলো আব্বাও পেয়েছে, মা পেয়েছে, এটা নিয়ে আর কোনো চিন্তা টেনশন নাই, কোনো প্রশ্ন করার নাই। মা বাবা সন্তান পেয়েছে, সন্তান মা বাবা পেয়েছে। আবু তাহা আদনান বিয়ে করেছে, ওই স্ত্রীকে আবার বিয়ে করেছে, দুইজনে এক হয়ে গেছে। আমরা দোয়া করি হালাল ভাবে যেন সারা জীবন একসাথে থাকতে পারে, ইসলামী শরিয়া মোতাবেক আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলো। আবু জাহেল ডাক দিয়া কয়, ও ভাতিজা, আমি যদি মুসলমান না হই, আমার বউ তালাক, যদি বলতে পারো বস্তার ভিতর কি আছে?
আমার রাসূল বলে আল্লাহ, ও আল্লাহ, আবু জেহেল আবার একটা শর্ত লাগাইয়া দিছে। কমান শব্দ করে, ভাতিজা তুমি যদি বলতে না পারো বস্তার ভিতর কি আছে, তাহলে তোমাকে কিন্তু বাপ দাদার ধর্মে ফিরে আসা লাগবে। আল্লাহর হাবিব বলে, হ্যাঁ, যদি আমি বলতে না পারি বস্তার ভিতর কি আছে, আমি বাপ দাদার ধর্মে ফিরে যাব। তবে আপনি কথা দেন চাচি, আম্মা ও চাচা, আপনি ইসলাম ধর্ম গ্রহণ করবেন? আবু জেহেল বলে, হ্যাঁ। একবার জোরে বলেন না আল্লাহু আকবার। আরে ভাই জোরে বলেন না আল্লাহু আকবার। নবীর উম্মত আবু জাহিল দাঁড়িয়ে আছে। আল্লাহর হাবিব বলে, কাফিল ফাদরি রে, কেন বস্তার ভিতর শুয়ে আছো? তুমি তোমার সাপের রূপ নিয়ে এখনই হাজির হয়ে যাও। আল্লাহ বলে, জিবরাইল যাও, একটা ধাক্কা দাও, ওই সাপরে আবার সাপের রূপ নিয়ে বাইর করে দাও। ছাইগুলো এক জায়গায় হয়ে ফেটে ফুটে বস্তা থেকে সাপ বাইর হয়ে গেল। 22 ফুট লম্বা, 6 ফুট পোস্ত। জোরে বলে আল্লাহু আকবার। সাপ জমিনে ওইটা একবার ফোপায় উঠছে। কি ব্যাপার? আবু জেহেল খেয়ে ফেলবে। মুহাম্মদ রাসূলুল্লাহ বলে, কাফিল কি হইছে? কয় মুহাম্মদ রাসূলুল্লাহ বাধা দিবেন না, আমি আবু জেহেলকে ছাড়বো না। কেন? আমি তারা বারবার বলছি মুহাম্মদ রাসূলুল্লাহ আমারে পাঠায় নাই, আপনি নাকি পাঠাইছেন তারে মারার জন্য। আবু জেহেলের সাপ তারা শুরু করেছে, পুরা এলাকা দৌড়ানি দিছে। আবু জেহেল হাঁপাইতে হাঁপাইতে বউ গেছে একদিক, আবু জেহেল গেছে একদিক। আমার নবীর কাছে এসে জড়াইয়া ধরছে, ভাতিজা তুই আমার আব্বা, তুই আমার বাপ। কয় না ছেলে রে, কয় না মানুষ বাপ কয় না? তুই আমার কলিজা, বাঁচাও। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, কাফিল দাঁড়াও, দাঁড়াও, আমার চাচা রে ক্ষমা করে দাও। নবীজি বলছেন ক্ষমা করে দাও। কাফিল পাদ্রী ওই জায়গায় কোনো কথা বলতে পারবে? ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা বেয়াদব মুসা নবীর উম্মত, আপনার নামগুলো তাওরাত কিতাবে কেটেছি। রাসূল বলে, আল্লাহ আমারে সব জানাইছি। সুবহানাল্লাহ বলবেন না? আমি মায়ার নবী, দয়ার নবী, আমার তোমার উপর রাগ নাই, যাও আমি তোমারে মাফ করে দিলাম। সাপ এবার নর্দমার মধ্যে যাওয়া শুরু করলো, কাদার মধ্যে। সাপ তো ডাস্টবিনে থাকে, ময়লা জায়গায় থাকে। আল্লাহ রাসূল বলল, এই কাফিল, যা, তোরে মাফ করে দিলাম। দোয়া করলেন নবীজি, আল্লাহ কাফিলরে আবার মানুষ বানিয়ে দিলে। আরো জোরে বলেন না। ও মুসলমান, বাকি জিন্দেগি আমার রাসূলের সাথে ছিল। নবীজি বলে, তোমার নাম আজকে থেকে কাফিল না, তোমার নাম হলো হারেসা। কি নাম? হারেসা। হারেসা বাকি জিন্দেগি আমার নবীজির খাদিম হিসাবে কাটিয়েছে। নবীজির সাহাবা ছিল, হাইটটা পরে কমে গেল। দেখবেন মানুষের মতো একটা সাপ এই জমিনে বসবাস করে, আছে না নাই? সাপটারে কি সাপ কন? ধরা। মানুষের মতো হাত আছে, পা আছে। গুহি সাপ, গোল 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 সাপ। আমাকে এলাকা গুহি সাপ। গুহি মানুষের মতো মানুষের মুরগি নিয়ে যায়, আছে না? আল্লাহ তাআলা তার ফল দিয়েছিল নবীর সাথে বেয়াদবি করার কারণে। না না, আল্লাহ রাসূলের সাথে কেউ বেয়াদবি করব না। মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর আদবের সাথে যাব। ইমাম সাহেব আলিমের সাথে ভালো আচরণ করব। এলাকায় মাদ্রাসা থাকলে মোহাম্মত করব। আল্লাহওয়ালা বুজুর্গদের সাথে ভালো আচরণ করব। আল্লাহ কবুল করে নেন, বলেন আমিন। কেউ বলেছেন তার নাম হলো হারেসা। হারেসা নাম হয়েছে পরে আমার নবী রাখছে। কাফিল পাদ্রী নামক সাপ ডাক দিয়া বলে, নবী আমি তো সাপ রূপান্তরিত হয়ে গেছি, কেন? বলে, জানি না, তবে তাওরাত কিতাবটা হাতে নেন। তাওরাত কিতাব দিয়ে দেখে, মুসা নবী খুলে দেখে আহমদ আর মুহাম্মদ বিশ্ব নবীর নামগুলো কাফিল পাদ্রী কেটে দিয়েছে। ডাক দিয়া কয়, এই নামগুলো কাটছো কেন? বলে, এই নামগুলো তো কেটে আপনার নাম বসাইছি আপনার প্রশংসা পাওয়ার জন্য। কয়, বেটা বেয়াদব, এই নামগুলো তো আল্লাহ নিজেই দিয়েছেন তার কুদরতি হাত দ্বারা তাওরাত কিতাবে। আহমদ আর মুহাম্মদ, মুহাম্মদ রাসূলুল্লাহ এমন নবী যার জন্য
জন্য আল্লাহ আসমান জমিন বানাইছেন, সারা দুনিয়া বানাইছেন। ওই সব নবীদের নবী, সব নবীদের নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ যার জন্য নিজেই পাগল, আমার আল্লাহ এবং ফেরেশতা মিলে আমার রাসূলের নামে নিজেই দরুদ পড়ে। তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, মুসা নবীর মেজাজ গরম গরম, ডাক দিয়া বলে তুমি এটা কোনো কাজ করছো? কাফিল পাদ্রী কয় নবী আমার ভুল হয়ে গেছে, আমি তো জানতাম না তিনি আল্লাহর পয়গম্বর। ও নবী গো আমার তো ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন। বলে আমি ক্ষমা করলে কি হবে? বান্দা যদি আল্লাহর হক নষ্ট করে, হাক্কুল্লাহ হাক্কুল ইবাদ, আল্লাহ মাফ করবে। কিন্তু বান্দা যদি বান্দার হক নষ্ট করে, ওই বান্দা যদি তারে মাফ করে না দেয়, আল্লাহ মাফ করে না। খুব সাবধান। ভাই হয়ে ভাইরে কষ্ট দেয়, ভাই ভাইয়ের জমি ভাগে বেশি লিখে নেয়, আসেনি? সাবধান, জান্নাত যাওয়া যাবে না। ভাই বোনদের ঠগায়। হাজী সাহেব ছেলেদেরকে জমি দিছে 2 বিঘা করে, মেয়েদেরকে দেয় 2 শতক। ইনসাফ কায়েম করেন। قال رسول الله صلى الله عليه وسلم سلما قتلت ووفى من سلمت نفسه وعاصى ربه। নবী বলে উম্মত উম্মত, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করিও না, আত্মীয়তার সম্পর্কটাকে মজবুত করো। যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, তারা আমি রাসূল বলে দিলাম, তারা আমার আল্লাহর জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যেতে চাও, আত্মীয়তার সম্পর্ক মজবুত করো। অনেক ভাই আছে বোনের বাড়ি যায় না, কেন? একটু টাকার মালিক হয়ে গেছে। টাকা তো নমরুদেরও ছিল, ফেরাউনের কম টাকা ছিল না, ম্যাডামের কম টাকা ছিল না, ভাগ্যা গেছে। কথা কন না কেন? এই কপাল বুড়া, টাকা শান্তি দেয় না, শান্তি দেয় কে? ভাই ভাইরে কথা কয় না, ভাই ভাইরে চেনে না, আছে না? ছেলে বাপরে কথা কয় না, ছেলে মারে কথা কয় না। এমন ছেলে আপনাদের এই কটিয়া দিতে নাই? হ্যাঁ আছে? তুই লেখে নে, তুই জাহান্নামী। বাপ রে, ওই হোটেলে বাপ নাস্তা করে, ছেলে কথা বলে না। বন্ধুর বিল দেয় নাস্তা, বাবার বিল দেয় না। আছে? কষ্ট রে। আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদ না, বাইতুল্লাহর, সরাসরি আল্লাহর ঘর বাইতুল্লাহর যদি ইমাম হও আর মা বাবারে যদি কষ্ট দাও, শব্দ যদি মা বাবা করে, তোমার নামাজ রোজা কিছুই কবুল হবে না। ও কিশোরগঞ্জ কটিয়াদির মুসলমান, মুসা নবী ডাক দিয়া বলেন, কাফির তুমি বড় অন্যায় করেছো, আল্লাহ তাআলা মাফ না করলে করার কিছু নাই। মুসা নবী আল্লাহর সাথে কথা বলতেন একটা পাহাড়ে গিয়া, তুর পাহাড়। কোন পাহাড়? আল্লাহর সাথে গিয়ে কথা বলতো, মজার মজার কথা। আল্লাহরে বলতো, আল্লাহ আমার যা আছে তোমার তা নাই। আল্লাহরে কয়, আল্লাহ আমার যা আছে তোমার তা নাই। আল্লাহ কয় কি আছে? কয় আল্লাহ আমার বউ আছে। সুবহানাল্লাহ বলেন। তোমার তো বউ নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কয়জন? আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেন না, আল্লাহ কাউকে জন্ম দেন না, আল্লাহ কারো কাছে ঠেকা না। আমরা সবাই আল্লাহর কাছে ঠেকা।
মুসা নবী বলে আল্লাহ আমার বউ আছে, তোমার তো বউ নাই। আল্লাহ কয় ঠিক তো। ও আল্লাহ আমার যা আছে তোমার তা নাই, কি আছে? বলে আমার খাওয়ার জন্য পেট আছে, তোমার তো পেট নাই। আল্লাহ কয় ঠিক তো। কয় আল্লাহ আমার সন্তান আছে, তোমার তো সন্তান নাই। ও আল্লাহ আমার মরণ আছে, তোমার মরণ নাই। সুবহানাল্লাহ, আল্লাহর মরণ আছে। ও আল্লাহ আমার ঘুম আছে, তোমার ঘুম নাই। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। ও আল্লাহ আমি ঘুমাই, পৃথিবীর সবাই ঘুমায়, তুমি কেন ঘুমাও না? একটু জবাব দাও। মুসা নবী আল্লাহরে কয় আল্লাহ কেন ঘুমাও না তুমি? আল্লাহ কয় মুসা হাতের মধ্যে এক গ্লাস পানি নাও। বুঝেন কথা? এই পানি খান কি বলেন? গ্লাস তো। এক গ্লাস পানি নাও, দাঁড়ায়া থাকবা, ঘুমাবা না। পানি নিয়ে তুর পাহাড়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে চোখে ঘুম, গ্লাস পড়ে ভেঙ্গে পানি পড়ে গেছে। কিছুক্ষণ পর মুসা নবীটা দেয় গ্লাসও নাই, পানিও নাই। আল্লাহ কয় মুসা তোর গ্লাস কই, পানি কই? বলে আল্লাহ ঘুমাই গেছিলাম। ঘুমাইলে কি ঠিক থাকে? আল্লাহ কয় মুসা সামান্য গ্লাসে ঠিক রাখতে পারলি না, পানিকে ঠিক রাখতে পারলি না ঘুমের কারণে। আমি আল্লাহ যদি ঘুমায়া যাই, আমার বান্দাদেরকে বলো টার্গেট তখন যদি বেঈমানরা করে ফেলে, আমার বান্দাদেরকে তখন হেফাজত করবে কে? এজন্য আমি আল্লাহ ঘুমাই না, সব সময় সজাগ। हर लम्हे तुहार बाम तुहार जाने तुहार दाम देखता है तू চেহায়াতু কে মুকাররম। আমার বান্দা যখনই যেখানে আমাকে ডাক দেয়, আমি আল্লাহ হাজির হইয়া আমার বান্দাকে বিপদ থেকে আমার কোলে তুলিয়া নে। আল্লাহু আকবার, জোরে বলো। কিশোরগঞ্জ কটিয়াদির মুসলমান যুবক মুসা নবী বড় মজার মানুষ, রাগও বেশি, রাগও বেশি। মুসা নবীর সাথে বেয়াদবি করেছিল কাফের কারুন। আল্লাহ তার কঠিন বিচার করেছিল। মুসা নবী বলে এই কারুন যাকাত দাও, যাকাত দিতে হবে বিধান কার? ওয়াকিমুস সালাহ ওয়া আতুস যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। নামাজ কায়েম করো, যাকাত সমাজে প্রতিষ্ঠিত করো, রুকুকারীর সাথে রুকু করো। মুসা নবী যখন বলছে যাকাত দাও, কারুনের মাথা গরম। কারুনের এত সম্পদ ছিল, কারুনের স্বর্ণের গোডাউনের তালার চাবি বহন করাবার জন্য ৭৪,০০০ উট ছিল। সুবহানাল্লাহ। বেঈমানের সম্পদ দিয়ে কি হবে? কারুনের স্বর্ণের গোডাউনের চাবি, তালার চাবি বহন করার জন্য ৭৪,০০০ উট ছিল তার। মুসা নবী যখন বলছে যাকাত দাও, কারুনের মাথা গরম। কয় কিসের যাকাত দিমু? মুসা নবী বলে যাকাত যদি না দাও তোমার বিচার আমি করব। মাথা গরম। কয় মুসা তোমার বিচার উল্টা আমি করব। কি বিচার? এক জেনাকার পতিতা মহিলারে ভাড়া করে নিয়ে আইছে। ১ বছর পর মুসা নবী বয়ান করতেছি, কারুন যাকাত দেয় না। কারুনের বিরুদ্ধে আল্লাহু আকবার আওয়াজ তোলো। কারুন এসে এক মহিলাকে নিয়ে আইছে সমাবেশে, বলছে মহিলা দাঁড়িয়ে বলবা মুসা নবী তোমার সাথে জিনা করছে। মিথ্যা তহমত আলেমের বিরুদ্ধে, হুজুরের বিরুদ্ধে, আল্লাহওয়ালার বিরুদ্ধে পৃথিবী শুরু থেকে ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু লাভ নাই, হুজুররাই জিতবে। এ আল্লাহর বান্দা কারুন বলে মহিলা তোমার সাথে জিনা করেছে। ভাই একটু ভলিউম বাড়াও না ভাই, আমার তো কষ্ট হচ্ছে। ভলিউম ভলিউম। এ আল্লাহর বান্দারা একটু দিলের কান দিয়ে কথাগুলো শুনবেন বাবা। কারুনের মহিলা দাঁড়িয়ে বলে মুসা নবী আমার সাথে জিনা করছে। অনেকে শুনতে পারছে, পায় নাই। মহিলা বসে গেল। আল্লাহ বলে
ও জিবরাইল যাও মহিলার জবানটা বন্ধ করে দাও, আমার নবীর বিরুদ্ধে মিথ্যা তহমত আমি আল্লাহ বরদাস্ত করব না। মহিলার জবান বন্ধ হয়ে গেছে। মুসা নবী বলে ওই কারণ তোমার মহিলা কি বলে? তুমি নাকি ওই মহিলার সাথে জেনা করছো, বলো মহিলা। মহিলা দাঁড়িয়ে বলতে চায়, কথা বলতে পারে না। বলেন আপনাকে আমাকে কথা বলান কে? আল্লামাহুল বায়ান, কথা বলার শক্তি এই নিয়ামত বলেন দান করেছেন কে? আল্লাহ কথা বলান। আল্লাহ চাঁদ দিয়েছেন, সূর্য দিয়েছেন, তারকারাজি দিয়েছেন। ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। কি দামি কথা! আল্লাহ পাকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবেন ভাই? কি অস্বীকার করবেন? চাঁদ, সূর্য, তারকা। চাঁদ অস্বীকার করবেন, সূর্য অস্বীকার করবেন। চাঁদ 2 হাত দিয়ে ধরা যায়, সূর্যটা 2 হাত দিয়ে ধরা যায় না। একটু বড় এমনি ধরা যায় না। বিজ্ঞান বলে, কোরআন বলে, হাদিস বলে পৃথিবী যত বড়, এই পৃথিবী চাঁদটা কত বড়, সূর্য কত বড়? বলে পৃথিবী যত বড়, এই পৃথিবীর থেকে চাঁদ এবং সূর্য 13 লক্ষ গুণ বড়। এই জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। যদি রকেটে করে যান, রকেটে, কিসে? বিমান না, রকেট, 500 বছর লাগবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? এরকম করে 7টা আসমান আল্লাহ টানে রাখছি। কয়টা আসমান বলেন? ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين